মায়েরা এমন কেন হয় বলুন তো? নিজের শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজে সন্তানকে তারা হুকুম করে না। যতক্ষণ পর্যন্ত পারে কাজ করতেই থাকে। কখনো বলে না যে এটা কর, ওইটা কর। আসলে সবার মা কিরকম জানি না। আমার মা কখনো কাজে কোনো অর্ডার করে না। তো তারপরও তো মাকে হেল্প করারই চেষ্টা করি। তো বাইরে প্রচণ্ড মেঘ করেছিল। তো তখন মা কি করবে, বাইরে তো রান্না বসিয়ে দিয়েছিল। এখন বাইরে কিছু কাজ ছিল, আমাকে বলছে যে তুই একটু পাকের ঘরে বস, তো আমি কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে এসে দেখি মা কি রান্না বসিয়েছে, তো দেখলাম এক কড়াইতে কচুর গোড়া, যেটা মোথা বলি আমরা, এটা বসিয়ে দিয়েছিল সেদ্ধ করতে। তো সেদ্ধ করে সেই আবার পানি ছেঁকে এটাকে হলুদ মাখিয়ে দিয়েছে। আমাকে বলছে যে তুই একটু ভেজে নিস। তারপরে আমি এখানে পটল ভেজে নিচ্ছিলাম আগে। তো পটলও মা কিছু ভেজে দিয়েছিল, তারপরে আমি আর কি বাকিটা ভেজে নিচ্ছি। আসলে রান্না আমার তেমন করা হয় না, যখন মা অসুস্থ থাকে তখন করি। আর এছাড়া মাই সবসময় রান্নাগুলো করে থাকে। তো বাইরে জিরা আর বাদাম রোদ দিয়েছিল। আজকে একটু মেঘলা মেঘলা রোদ ছিল, বেশি একটা রোদ ছিল না। তো হঠাৎ করেই আবার দুপুরবেলা এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। তো তারপর আমি বাকি পটলগুলো ভেজে নিয়েছি। পটল ভাজা ভাজা শেষ, তারপরে এখন সেই কচুর গোড়াগুলো ভেজে নিব। যারা এই কচুর গোড়াটা খেয়েছেন তারা হয়তো জানবেন এটা কতটা মজাদার একটি খাবার। অনেকে হয়তো এটা খায় না, ভাবে যে গলা ধরে। আসলে সব কচুর গোড়াতে গলা ধরে না। কিছু কিছু কচু আছে যেগুলোর গোড়া খেলে খুব পরিমাণে গলা চুলকায়। কেমন যেন একটা অনুভূতি, অনেকে এটা খেতে পারে না। তো এটা আসলে ওই ধরনের না, এই কচুটার গোড়ায় কোনো গলা ধরে না। তো মাই আবার সেই কচুর গোড়াগুলো ভুনা করেছে। আমি শুধু বসে বসে একটু লাকড়িগুলো ঠেলে ঠেলে চুলায় দিচ্ছি। আসলে মাটির চুলায় রান্না করলে দেখা যায় যে কাছে থাকাই লাগে, কারণ লাকড়িটা যদি জ্বলতে জ্বলতে উপরে উঠে যায় তাহলে একটা সমস্যাই। তো মায়ের সব রান্নাই হয়ে গিয়েছিল। এখানে পাবদা মাছ রান্না করেছিল পটল দিয়ে। তারপরে আমি কি করলাম, খেতে বসে পড়লাম। মায়েরা আসলে দেখা যায় সব কাজ করে, রান্না বান্না করে, তারপরও কিন্তু সে সবার আগে খেতে পারে না। তার সব কাজ সেরে তারপরে খেতে খেতে সেই সবার শেষেই খায়। মায়েরা যে এমন একটা মানুষ যারা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারে। আসলে মায়ের তুলনা করলে তা কম হয়ে যাবে। আমরা থাকতে এই মানুষটার মর্যাদাটা বুঝি না। যখন না থাকে তখন আমরা প্রতিটি মুহূর্তে বুঝতে পারি যে মা কী জিনিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।